হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যেই ব্যক্তির সিনা আল্লাহ খুলে দেন সেই ব্যক্তিকে আল্লাহ নূর দান করেন, অথবা আল্লাহর নূরের উপর উনি অবস্থান করেন, এটার অর্থ কি? তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূরুন আলকাহুল্লাহু ফি কলবিল মুমিন, এটা আল্লাহর একটা বিশেষ নূর যেটা মুমিনের সিনার ভিতরে আল্লাহ থ্রো করেন, ঢেলে দেন। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই নূর যদি কেউ ধারণ করে আমরা বুঝবো কিভাবে? বুঝবা সেই ব্যক্তির জিন্দেগির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হয়, সে নিজে নূরানি হয়, তার মজলিসে বসতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, তার আমল দেখলে আপনার পরকাল ইয়াদ আসে, তার মজলিসের মধ্যে বসলে আল্লাহ, রসুল, কবর, হাসর, ইশক, মহব্বত আপনার ভিতরে জোয়ার সৃষ্টি করে, তার মজলিস আপনার ত্যাগ করতে ইচ্ছে করবে না, আর তার কথাগুলো আপনার মধ্যে মনে হয় ইলম এবং হিকমতের জোয়ার বয়ে দেবে। তার অবস্থান, তার সংস্পর্শ আপনার উজুদের জন্য বায়েসে বরকত হবে। এমন হাস্তিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে মাওলায়ে করিম তাজাল্লিয়াতে খুদাবন্দির ওই নূর ঢেলেছেন, যেই নূরের কারণে ভিতর কি হয়, বাস্ত হয়, অনেক বিস্তৃত হয়। এমন ব্যক্তি দুনিয়া থেকে চলে যান, মানুষ তাকে ভুলেন না, তার ইয়াদ দীর্ঘদিন পর্যন্ত সমাজের মধ্যে জারি ও সারি থাকে। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন, তুমি আমাকে স্মরণ করলে